আগের দিনে যে প্রশ্নটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম সেইটাকে প্রথম সমাধান করাবো। তো কি রয়েছে আগের দিনে প্রশ্নটা দেওয়া রয়েছে, একটি মিশ্রণের বালি ও কাঁকড়ের থেকে কাঁকড়ের অনুপাত হলো 17:8 এবং কাঁকড়ের ও সিমেন্টের অনুপাত হলো 6:17। মিশ্রণে বালি থেকে সিমেন্টের অনুপাত কত? তো বালি এবং সিমেন্টের অনুপাত কত? তা কি কি দেওয়া রয়েছে? একটা দেওয়া রয়েছে বালি, একটা দেওয়া রয়েছে কি কাঁকড়। দেখো এক্সামে তোমাদের এত কিছু লেখার দরকার নেই, আমি জাস্ট তোমাদেরকে সমস্ত লিখে লিখে করাচ্ছি, কিন্তু এক্সামে তোমরা ডাইরেক্ট করবে, ঠিক আছে? আর একটা কি রয়েছে, আর একটা রয়েছে যে কি সিমেন্ট, তাই তো? বলা কি রয়েছে, বলা রয়েছে যে আমাদের কি বলা রয়েছে এখানে, আমাদের বলা রয়েছে যে বালি এবং কাঁকড়ের অনুপাত কত? 17:8, এটা দেওয়া রয়েছে। আর সেকেন্ড যেটা দেওয়া রয়েছে কাঁকড় ও সিমেন্টের অনুপাত কত? 6:17, এটা দেওয়া রয়েছে। এরপর আমাদের যখন অনুপাত বের করতে হবে আমরা কি শিখিয়েছিলাম? ডাইরেক্ট ট্রিক। এখানে 8 8, এই তাহলে এইটা কি হবে? সিমেন্টের ঘর 8 দিয়ে পূর্ণ হয়ে যাবে। আর এটা কাছাকাছি সংখ্যা কি 6 রয়েছে, 6 দিয়ে পূর্ণ। এখন আমাদের কি বের করতে বলা হয়েছে? আমাদের বলা হয়েছে যে বালি এবং সিমেন্টের, অর্থাৎ এই প্রথমটা এবং শেষেরটার অনুপাত আমাদের বের করতে হবে। তো আমাদের মাঝেরটা না বের করলেও হয়, সুতরাং আমরা কি করব? এই প্রথমটা এবং শেষেরটা যেটা রয়েছে এটা লিখে দিই, এটা কি 17 গুণ 6, আর শেষেরটা কি 8 গুণ 17। এই দুটোর অনুপাতই বের করতে বলা হয়েছে, আমরা এই দুটোই বের করব, মাঝেরটার আমাদের দরকার নেই। দুপাশ থেকে 17 কেটে যায়, আর 6 কে কাটলে 3 দুগুণী 6, আর এটা 4 দুগুণী 8, অর্থাৎ অনুপাতটা এসে দাঁড়ালো কি 3:4। এটা এসে দাঁড়ালো কিসের কিসের মধ্যে? বালি এবং কোনটা অ্যান্সার? এ যেটা রয়েছে, এ আমাদের অ্যান্সার হয়ে গেল 3:4। এই প্রশ্নটা আগের দিন আমি হোমওয়ার্কে দিয়েছিলাম, যাদের অ্যান্সার 3:4 এসছে তাদের ঠিক আছে, আর যাদের প্রশ্ন 3:4 আসেনি তারা দেখে নাও যে কিভাবে আমরা সমাধানটা করালাম। অনুপাত ও সমানুপাতের আমাদের সমস্ত চ্যাপ্টার কমপ্লিট করানো আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি নিচে লিঙ্ক তোমাদের প্রোভাইড করে দেবো। আর ফ্রেন্ডস চলো তাহলে আজকের আমরা যেটা রয়েছে, আজকের আমরা ভিডিওর দিকে চলে যাই, যেখানে আজকের সেট আমরা শুরু করব সেটা থেকে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা তোমাদেরকে যেটা করাবো, আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে 31 নম্বর প্রশ্ন যেটা রয়েছে 31, সেটা কি দেওয়া রয়েছে? সেটা দেওয়া রয়েছে যে একটি সংখ্যার 28% 35 হলে সংখ্যাটি কত সেটা বের করতে বলা হয়েছে। তাহলে কি করব? কিছু করার দরকার নেই, তোমরা জাস্ট চাইলে এমনিও করতে পারো, বা তুমি ধরে নিতে পারো যে সংখ্যাটা ধরি এক্স, তাহলে এক্স এর 28% বলা হয়েছে, কিন্তু 28%, 28% কি কি লিখতে পারি? 28/100, এইটা ইজ ইকুয়াল টু কত বলে দেওয়া রয়েছে? 35। আমি সংখ্যাটা যদি এক্স ধরি, তাহলে ওই সেই সংখ্যাটার 28% কত? 35 বলে দেওয়া রয়েছে। এবার আমরা জাস্ট এটাকে কেটে দেবো। কাটলে কি হয়ে যায় দেখো তো? যদি এটাকে আমরা কাটি, 4 সাতা 28, 28, আর এইদিকে 5 সাতা 35 হয়ে যায়। আর 4 দিয়ে কাটলে এটা 25 হয়ে যায়, অর্থাৎ এক্স এর ভ্যালু আমাদের কত হচ্ছে? 5 25 100। বুঝতে পারলে? 7 দিয়ে প্রথমে কি, আমরা যদি সমান চিহ্ন দুপাশে থাকে উপরে উপরে কাটতে পারি, নিচে নিচে কাটতে পারি, আর একই সাইডে হলে উপরে নিচে আমরা কাটি। এটা তো প্রত্যেকে নিশ্চয়ই জানো। যদি না জানো তাহলে সংখ্যাগুলোকে এক সাইডে নিয়েও তোমরা করতে পারো। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? আমাদের ডি যেটা রয়েছে, ডি আমাদের অ্যান্সার চলে এলো 125। ঠিক আছে, প্রথমে 7 দিয়ে কাটলাম, এখানে 4 সাথে 28, এটা 5 সাথে 35 হলো। এবারে যে 4টা রয়েছে, 4 দিয়ে উপরে 4 আর নিচে গিয়ে 100 কে কাটলে 25 হয়, 5 25 30 হয়ে গেল। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। কারোর যদি এই প্রশ্নটা বুঝতে প্রবলেম হয় তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আমরা একদম ইজি ট্রিকের মাধ্যমে তোমাদেরকে করাচ্ছি, আর আমাদের যেখানে এক্সাম আমরা তোমাদেরকে প্রিপারেশন করাচ্ছি চ্যাপ্টার ওয়াইজ, সেখানে ডিটেলসে আলোচনা করছি, ট্রিক্স প্লাস ডিটেলস, আর এখানে আমরা ট্রিক্স এর মাধ্যমে সমাধান করাবো। ঠিক। তো আমাদের এরপরটা কি দেওয়া রয়েছে? এরপরে যেটা আমাদের দেওয়া রয়েছে সেটা দেওয়া রয়েছে, যদি a মাইনাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু, অর্থাৎ a মাইনাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে বের করতে বলা হয়েছে এ স্কোয়ার প্লাস 1/a² এর মান কত। তো এর আগে আমরা তোমাদেরকে এক জায়গায় ট্রিক শিখিয়েছিলাম। কি শিখিয়েছিলাম? যদি কোথাও a মাইনাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু কে দেওয়া থাকে, তাহলে আমরা কি বলেছিলাম? তাহলে আমরা বলেছিলাম যদি এ স্কোয়ার প্লাস 1/a² বের করতে হয়, আমরা কি করে দেবো? যেহেতু এটা মাইনাস রয়েছে, মাইনাস থেকে প্লাস হয়েছে, আমরা ডাইরেক্ট k² + 2। ঠিক আছে, যদি আমাদের এইখানে প্লাস থাকতো, প্লাস থেকে প্লাস, তাহলে -2, কিছুই ছিল। ঠিক। তাহলে আমাদের কি হয়ে গেল? আমাদের যেটা দেওয়া রয়েছে পেয়ে গেলাম আমরা, স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ দেওয়া, এ মাইনাস ওয়ান বাই এ দেওয়া রয়েছে, সুতরাং এটাকে এ স্কোয়ার প্লাস 1/a², অর্থাৎ k² + 2, এটা আমরা করে দেবো। তাহলে এই কে এর ভ্যালুটা আমাদের এখানে কত দেওয়া রয়েছে? আমরা দেখতে পাচ্ছি আমাদের কে এর ভ্যালুটা দেওয়া রয়েছে 1।
এই কে এর জায়গায় আমাদের জাস্ট ওয়ান। এর কি করতে দেওয়া রয়েছে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এর জায়গায় কে এর জায়গায় কি করবো আমরা জাস্ট ওয়ান বসিয়ে ওয়ান স্কোয়ার প্লাস টু, তার মানে ওয়ান। ওয়ান প্লাস টু ইজ ইকুয়াল টু আমাদের থ্রি হয়ে যায়, অর্থাৎ বি যেটা রয়েছে বি আমাদের অ্যান্সার হয়ে গেল, থ্রি যেটা রয়েছে থ্রি অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তো যারা দেখো এই প্রশ্নগুলো দেখোনি, আমাদের চ্যাপ্টারে প্রচুর ভিডিও দেওয়া রয়েছে যেখানে তোমাদের ছোট ছোট ভিডিওতে সমস্ত কিছু বলা রয়েছে, তোমরা ভিডিওগুলো দেখে নেবে আমাদের চ্যানেল থেকে ইজিলি, তাহলে কিন্তু প্রশ্ন পারবে। এরপর কি রয়েছে, এরপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। বুঝতে পেরেছো, যে কোনো সংখ্যা এখানে ওয়ান রয়েছে, ওয়ান না থেকে অন্য সংখ্যাও থাকতে পারতো, তার আমরা ডাইরেক্ট কি স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার বললেই আমরা কে স্কোয়ার প্লাস টু ডাইরেক্টলি। ঠিক আছে, বুঝতে পেরেছো। এরপর আমাদের যেটা রয়েছে সেটা আমাদের কি রয়েছে, আমরা পরেরটা আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন কি দেওয়া রয়েছে, ঠিক আছে। দেওয়া রয়েছে দুই ভাইয়ের বর্তমান বয়সের সমষ্টি কত, 46 বছর, অর্থাৎ বয়সটা কত দেওয়া রয়েছে 46। 8 বছর আগে বড় জনের বয়স ছোট জনের বয়সের দ্বিগুণ ছিল, বর্তমানে বড় ভাইয়ের বয়স কত। দেখো আমরা সমাধান কিন্তু একদম ডিটেলসে করাবো না, আমরা ট্রিকের মাধ্যমে সব কিছু করাবো, ঠিক আছে। যেখানে আমরা এই সেট গুলো করাবো সমস্ত ট্রিকের মাধ্যমে করাবো। কিছু প্রশ্ন তোমাদেরকে আমরা ডিটেলসেও করাবো, ম্যাক্সিমাম ট্রিক্স এর মাধ্যমে। তো এই প্রশ্নটা দেখো সলভ করার আমাদের আলাদা করে দরকার নেই। কি করলো, বলা হয়েছে দু ভাইয়ের বর্তমান বয়সের সমষ্টি কত, বর্তমান বয়সের সমষ্টি 46 বছর। 8 বছর আগে দুজনের বয়স যখন ছিল, বলছে ছোট জনের বয়স ছিল বড় জনের বয়স ছিল ছোট জনের দ্বিগুণ। তার মানে আমি কি বলতে পারি যে 8 বছর আগে দু ভাইয়ের মধ্যে যদি একজন এ হয় আর একজন বি হয়, তাহলে 8 বছর আগে একজনের দুই হলে আর একজন বড় জনের দুই হলে ছোট জনের এক বয়স ছিল। এটা তো আমরা বলতে পারি, কারণ একজনের এক হলে আর একজনের কি তার দ্বিগুণ, ডবল, বড় জনের ডবল। এখন বয়স কত, 46 বছর, তাহলে 8 বছর আগে দুজনের মোট বয়স কত ছিল, এখন দুজনের মোট বয়সটা কত রয়েছে, এখন রয়েছে আমরা দেখছি 46। 8 বছর আগে কত ছিল, তাহলে মাইনাস কি করব, দুজনের আট আট করে কম ছিল, এখন দুজনের 46 বছর টোটাল বয়স, তাহলে 8 বছর আগে দুজনের কত ছিল, দুজনেরই আট আট 8 বছর করে কম ছিল, তাহলে আট আট 16 বছর কম ছিল। তাহলে 8 বছর আগে দুজনের মোট বয়স কত ছিল, আমি এটা বিয়োগ করে দিলাম আমাদের 30। ঠিক, তাহলে 8 বছর আগে দুজনের বয়স কত ছিল, মোট বয়স ছিল 30 বছর। তাহলে বলা হচ্ছে একজনের বয়স ছিল কত, একজনের দ্বিগুণ, তার মানে আমরা কি বলতে পারি আমাদের অনুযায়ী 2:1 অর্থাৎ থ্রি। একজনের বয়স ওয়ান হলে একজনের বয়স কত টু ছিল, অর্থাৎ দুজনের বয়স মোট কত ছিল তিন, কিন্তু তিনের ভ্যালু কত বলে দেওয়া রয়েছে 30। তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে, একের ভ্যালু হয়ে যাবে 10। তাহলে দুইয়ের ভ্যালু কত হয়ে যাবে, দুইয়ের ভ্যালু হয়ে যাবে। তাহলে বড় ভাইয়ের বয়স কত, বড় ভাইয়ের বয়স ছিল আমাদের 20 বছর, এটা কখন, 8 বছর আগে। তাহলে বলা হয়েছে বর্তমানে বড় ভাইয়ের বয়স কত, তাহলে আগে ছিল 20, এখন বর্তমানে কত, প্লাস 8 করে দিলে হয়ে যাবে 20 আর 8 28। ঠিক আছে, কোনো সমাধান করার দরকার হলো আলাদা করে মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে যে 46 ছিল, দুজনের 16 বছর বাদ দিয়ে দিলাম 30 বছর ছিল, তাহলে এইটাকে একজনের ডবল আর একজনের বয়স, তাহলে একজনের 20 হবে একজনের 10 হবে। তাহলে আমি কি বলবো, বড় জনের 20 হবে, তাহলে বড় জনের বর্তমান বয়স কত, 8 বছর আগে ছিল 20, তাহলে বর্তমানে 20 আর 8 28। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। কারোর কোনো প্রশ্নে প্রবলেম হলে কমেন্টে জানাবে, ঠিক আছে। আমরা ট্রিকের মাধ্যমে শুধু সলভ করাচ্ছি কিন্তু তোমাদের। যদি কারোর ডিটেলসে জানতে ইচ্ছে করে যে কিভাবে এই অঙ্কগুলো ডিটেলসে করতে হয়, সেগুলো আমাদের বলবে, আমরা তোমাদেরকে নেক্সট টাইম করে দেবো, ঠিক আছে। আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে সেখানে জানিয়ে দেবে। এর পরের প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে, দেওয়া রয়েছে যে একটি ট্রেন কাজিপেট ত্যাগ করে 5টায় এবং ব্যাঙ্গালোরে পৌঁছায় 3টের সময়, ঠিক আছে। আবার আরেকটা অন্য একটা ট্রেন কি করে সকাল 7টায় হলো, এটা এএম হবে, হ্যাঁ এটা পিএম লিখেছে, সকাল 7টায় কাজিপেট ব্যাঙ্গালোর ছাড়ে এবং কাজিপেটে পৌঁছায় বিকেল 5টায়। দুটি ট্রেনের কখন একসাথে সাক্ষাৎ হবে, ধরে নেওয়া যাক দুটি ট্রেনের সমান গতিবেগে চলছে, অবশ্যই। কি বলা হচ্ছে, কাজিপেট থেকে ছাড়ে আর ব্যাঙ্গালোরে পৌঁছায়, এটা হলো কাজিপেট আর এটা হলো ব্যাঙ্গালোর, ঠিক আছে, কে আর বি। এখন কি বলা হয়েছে, প্রথম যে গাড়িটা, দুটো গাড়িরই বেগ আমাদের কি, বেগ আমাদের সেম। এখন বলা হচ্ছে যে প্রথম গাড়িটা কি সকাল 5টায় ছেড়েছে, 5 AM এ ছেড়েছে এবং পৌঁছেছে কত, বিকেল 3টে অর্থাৎ 3 PM এ। আর দ্বিতীয় গাড়ি যেটা রয়েছে সেটা কি ব্যাঙ্গালোর থেকে কি করছে, সকাল 7টায় ছাড়ছে, 7 AM এ ছাড়ছে এবং পৌঁছচ্ছে কটায়, পৌঁছচ্ছে আমাদের বিকেল 5টায়, 5 PM। তাহলে টাইম কত নিচ্ছে, 5টা থেকে 3টে পর্যন্ত কত টাইম, আমি বলতে পারি 5 7 12 আর 3 10 ঘন্টা। তাহলে কত সময় নিচ্ছে, এই প্রথম গাড়িটা নিচ্ছে 10 ঘন্টা। দ্বিতীয় গাড়িটা কত নেবে বলেছে, বেগ সেম মানে এও 10 ঘন্টায় নেবে। দেখো যদি আমি 7 AM থেকে কাউন্ট করা শুরু করি, 7টা থেকে 7 আর 5 12 আর 5, তাহলে 5 আর 5 10 ঘন্টা, এও নেবে আমাদের 10 ঘন্টা, দুজনেই 10 ঘন্টা করে সময় নেবে।
এখন কি বলা হয়েছে? বলা হয়েছে যে দুটি ট্রেনের কখন একসাথে সাক্ষাৎ হবে সেটা বলতে বলা হয়েছে। তাহলে আমি কি বলতে পারি? দুটি ট্রেনে আমি যদি ধরে নিই এর বেগ v ছিল, তাহলে আমি কি বলতে পারি যে দুটি ট্রেনের বেগ ছিল v। কত ছিল বেগ? আমি বললাম যে বেগ ছিল দুটো ট্রেনেরই v। তাহলে আমি ধরে নিলাম যে প্রথম ৫ টায় যখন ছাড়লো তারপর থেকে তারা টি টি সেক মানে টি ঘন্টা পরে গিয়ে দুজন দুজনকে মিট করবে। তাহলে প্রথম গাড়িটা যখন ৫ টায় ছাড়লো সে কতক্ষণ? আমি বললাম টি ঘন্টা পর মিট করবে। তার মানে টি ঘন্টায় সে কত দূর যাবে? v ইনটু টি এতটা দূরত্ব যাবে। যেহেতু বেগ v, তাহলে টি সময়ে কতটা দূরত্ব যাবে? ধরলাম এখানে মিট করছে। তাহলে টি সময়ে সে কতটা দূরত্ব যাবে? v ইনটু টি। এবার দ্বিতীয় গাড়িটা কি ২ ঘন্টা পরে ছেড়েছে, মানে দ্বিতীয় গাড়িটা কত? এ যদি টি ঘন্টা পরে টি ঘন্টা পরে এখানে ছাড়া টি ঘন্টা পরে গিয়ে এখানে মিট করে, তাহলে আমি কি বলবো যে এ কি ২ ঘন্টা পরে ছেড়েছে? মানে টি ঘন্টা পরে যদি মিট করে তাহলে এ কত? এ চলেছে তখন কত? টি মাইনাস ২ ঘন্টা চলেছে ইনটু ভি। এতটা দূরত্ব গেলে এই দুটো দূরত্ব ইজ ইকুয়াল টু আমরা সমান করে দিতে পারি কার সঙ্গে? মোট যে দূরত্ব। তাহলে মোট কত? মোট দূরত্ব কত? দেখো দূরত্ব ইজ ইকুয়াল টু আমরা কি জানি? দূরত্ব ইজ ইকুয়াল টু আমরা জানি বেগ ইনটু সময়। তাহলে বেগ কত? মোট সময় লেগেছে কত? বেগ আমরা ধরেছি ভি আর মোট সময় কত? ১০ ঘন্টা। তাহলে এইটা কি মোট দূরত্ব? এটা হলো মোট দূরত্ব। তাহলে এটা মিলে আমাদের 10 ইনটু ভি এতটা দূরত্ব সে চলে যায়। বুঝতে পারলে কি? যদি না বোঝো আরেকবার বলছি। আমি ধরলাম যে টি ঘন্টা পরে প্রথম গাড়িটি গিয়ে দ্বিতীয় গাড়িটার সঙ্গে মিট করলো। তাহলে টি ঘন্টা পরে টি ঘন্টায় প্রথম গাড়িটার যদি বেগ ভি হয় এবং দ্বিতীয় গাড়িরও কি হবে? বেগ ভি হবে। তাহলে ভি ঘন্টায় গাড়িটা কত দূর গেল? ভি ইনটু টি, বেগ ইনটু সময়, ভি ইনটু টি দূরত্ব। কিন্তু দ্বিতীয় গাড়িটা কি ৭ টায় ছেড়েছে, দেখো এ ৫ টায় ছেড়েছে, এ ৭ টায় ছেড়েছে। মানে ২ ঘন্টা পরে ছেড়েছে। তাহলে এ যদি টি ঘন্টা পরে যেয়ে মিট করে গিয়ে, তাহলে এ কত? টি মাইনাস ২ ঘন্টা পরে মিট করবে। কারণ কি? এ তো ২ ঘন্টা কম চলেছে। তাহলে সে টি মাইনাস ২ ঘন্টায় কতটা দূরত্ব যাবে? সময় ইনটু বেগ টি মাইনাস ২ ইনটু ভি। এই যে টোটাল দূরত্বটা, এ এত দূর গিয়ে মিট করলো আর এ এত দূর গিয়ে মিট করলো। দুজন যখন যেখানে মিট করলো সেইটা গিয়ে কি টোটাল দূরত্বটা অতিক্রম হয়ে গেল। দুজনের দূরত্ব যদি যোগ করি আমরা, আমি ধরলাম প্রথম গাড়িটা যেটা রয়েছে এ গাড়ি আর দ্বিতীয়টা হলো বি গাড়ি। এ গাড়িটা গিয়ে মিট করলো এখানে, বি গাড়িটা গিয়ে এসে মিট করলো এখানে। ঠিক আছে? তার মানে মোট কি এ বি দূরত্ব অতিক্রম হয়ে গেল। এ এতটা এলো আর এ এতটা এলো। মোট দুজনে মিলে কি টোটাল দূরত্বটা অতিক্রম করে। টোটাল দূরত্বটা আমাদের কত? 10 ইনটু ভি। এবার যদি আমি ভি কে কমন নিয়ে নিই, এখানে আমি বলতে পারি টি আর এটা হলো টি মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত হবে? 10 ভি। তাহলে ভি বি দুই সাইড থেকে কেটে গেল আর এইটাকে যদি আমরা কেটে দিই তাহলে আমাদের কত অ্যান্সার চলে আসে? আমরা দেখতে পেলাম এইটাকে যদি আমরা কেটে দিই তাহলে আমাদের অ্যান্সার চলে আসে কত? এখানে 2t মাইনাস 2 ইজ ইকুয়াল টু 10। তাহলে কি হলো? 2t ইজ ইকুয়াল টু কত হয়ে গেল? 10 প্লাস 2 অর্থাৎ 12। তাহলে t ইজ ইকুয়াল টু 6 ঘন্টা। তাহলে আমি বলতে পারি যে প্রথম ট্রেনটা কি ৬ ঘন্টা পরে গিয়ে মিট করবে। তার মানে কটার সময় তারা মিট করবে আমি বলতে পারি? তাহলে ৫ টায় ছেড়েছিল, ৬ ঘন্টা পরে মানে কত? ৫ প্লাস ৬ ইকুয়াল টু ১১টার সময় তারা কি ১১ AM এ গিয়ে মিট করবে। অর্থাৎ অ্যান্সার আমাদের প্রথম যেটা রয়েছে সেটা হয়ে গেল। বুঝতে পেরেছি? এক লাইনে অ্যান্সার, কিন্তু আমি বোঝানোর জন্য তোমাদেরকে এত কিছু করলাম। এই যে সবকিছু বোঝানোর জন্য। ঠিক? চলো নেক্সট কোয়েশ্চেন। যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন তোমরা কমেন্টে করতে পারো। আমরা যখন নেক্সট দিন ভিডিও দেবো বা তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাসের টাইমে আমরা এগুলো ডিটেলসে আলোচনা করব। কি দেওয়া রয়েছে? একসাথে কাজ করছে এমন দুটি পাইপ এ এবং বি খালি চৌবাচ্চাকে ১০ ঘন্টায় পূর্ণ করে। কত ঘন্টায়? ১০ ঘন্টায় পূর্ণ করে। এখন বলা হয়েছে যে তাদের একত্রে ৪ ঘন্টা চালানোর পর ৪ ঘন্টা চালানোর পর বি পাইপটিকে বন্ধ করে দেওয়া হয়। করা হয় বি পাইপটিকে বন্ধ করে দেয়। এবং এ পাইপ যেটা রয়েছে সে হলো বাকিটা কি যতটা জল ভরা হয়েছে বাকিটা জল ভরেছে। তা চৌবাচ্চাটি ভর্তি হতে মোট সময় লেগেছে ১৩ ঘন্টা। তাহলে বলা হচ্ছে এই পাইপটা একা কত ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ। ঠিক আছে? আমি লেখাগুলো কেন লিখে দিলাম? কারণ অনেকগুলো কি বোঝা যাচ্ছে না, অনেকগুলো একটু উম এই পিডিএফটা একটু হেজি টাইপের রয়েছে। তাহলে বুঝতে পারলে? তাহলে আমি কি বলবো? আমরা বলবো a প্লাস বি যেটা রয়েছে এ হলো টোটাল চৌবাচ্চাটা পূর্ণ করতে পারে কত? ১০ ঘন্টা। কত ঘন্টায়? ১০ ঘন্টা। মানে এইটা হলো টোটাল ক্যাপাসিটি। ঠিক আছে? কার? ওই চৌবাচ্চাটার। অর্থাৎ ১০ ঘন্টায় এ আর বি দুটো নল মিলে চৌবাচ্চাটাকে পূর্ণ করে দিতে পারে। আমরা শিখিয়েছি কিন্তু ক্যাপাসিটি দিয়ে কিভাবে অঙ্ক করতে হয়। দেখে নেবে যারা দেখোনি টাইম অ্যান্ড ওয়ার্কে সম্পূর্ণ চ্যাপ্টার কমপ্লিট করানো। এরপর কি বলা হয়েছে? যে দুটোকে প্রথমে ৪ ঘন্টা একসাথে চালানো হলো। এইবার কি করা হলো? বি কে বন্ধ করে দেওয়া হলো। এ এবার বাকিটা পূর্ণ করবে। এবার দেখো
এ আর বি দুজনে মিলে 10 ঘন্টায় সম্পূর্ণটা পূর্ণ করতে পারে। এবার প্রথম 4 ঘন্টা যখন অলরেডি চালানো হয়ে গেল, তাহলে যদি আর ঘন্টা দরকার ছিল, আমি বলবো আর 6 ঘন্টা যদি এ আর বি একসাথে চলতো, তাহলে চৌবাচ্চাটা পূর্ণ হয়ে যেত। তাই তো? তার মানে বাকি কতটা ছিল? 6 ঘন্টা যদি এ আর বি একসাথে চলতো, তাহলে চৌবাচ্চাটা পূর্ণ হয়ে যেত, কারণ 4 ঘন্টা একসাথে চলেছে। কিন্তু কি করলো, বি কে বন্ধ করে দিয়েছে, মানে বাকি যেটা রয়েছে সেটা কে এ পূর্ণ করছে। তাহলে এর ক্যাপাসিটি যদি এ হয়, তাহলে এ বাকিটা পূর্ণ করতে কতটা সময় নিয়েছে? আমি কি বলবো যে 4 ঘন্টাতে অলরেডি সে কি করেছে, চলছিল। তা মোট সময় লেগেছে 13 ঘন্টা, মোট সময় লেগেছে কত, 13 ঘন্টা। তার মধ্যে 4 ঘন্টা দুজনে মিলে চলেছে, তাহলে মানে বাকি 9 ঘন্টা কি এ একা চলেছে। তাহলে কি বলবো, 6 ঘন্টায় এ আর বি মিলে, দেখো 4 ঘন্টা চলেছে, বাকি 6 ঘন্টা এ আর বি মিলে যতটা পূর্ণ করতে পারতো, সেইটা এ একা ঘন্টায় পূর্ণ করেছে, 9 ঘন্টায় পূর্ণ। কারণ টোটাল 13 ঘন্টা লেগেছে, 4 ঘন্টা একসাথে চলেছিল, বাকি 9 ঘন্টা এ একা চলেছে। তাহলে 9 ঘন্টায় এ যতটা পূর্ণ করে, এ আর বি 6 ঘন্টায় সেম পরিমাণ পূর্ণ করতে পারে। বুঝতে পেরেছো? 10 ঘন্টা লাগে, 4 ঘন্টা পূর্ণ করেছে, মানে আর 6 ঘন্টা বাকি ছিল। তাহলে এটা কি হয়ে গেল, 6a প্লাস 6b ইজ ইকুয়াল টু আমাদের 9a হয়ে গেল। এ কে যদি এক সাইডে আনি, তাহলে 3a ইজ ইকুয়াল টু 6b হয়ে যাবে। তাহলে a বাই বি ইজ ইকুয়াল টু আমাদের কত হবে, 6/3। আর এটাকে যদি কেটে দিই, এটা কত হবে, 2/1, অর্থাৎ অনুপাতটা এসে দাঁড়ালো 2/1। অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম a এর ক্যাপাসিটি কত, 2, b এর ক্যাপাসিটি হলো 1। তাহলে টোটাল ক্যাপাসিটি কত হয়ে যাবে, এ কত, 2 আর 1 কত হয়ে যাবে, 3 গুণ 10, অর্থাৎ 3 10 কে 30। টোটাল চৌবাচ্চাটার ক্যাপাসিটি হলো 30 ইউনিট। তাহলে এখন বলা হচ্ছে এ একা এটা পূর্ণ করতে কত সময় নেবে। তাহলে এর ক্যাপাসিটি কত, এর ক্যাপাসিটি হলো 2। তাহলে 30 ইউনিট পূর্ণ করতে কত সময় নেবে, এক এক ঘন্টায় যদি 2 ইউনিট করে পূর্ণ করে, 30 ইউনিট পূর্ণ করতে সময় নেবে 30/2 ইকুয়াল টু কত, 15 দুগুণি 30, অর্থাৎ 15 ঘন্টা। অ্যান্সার কি চলে আসবে, 15 ঘন্টা, অর্থাৎ সি যেটা রয়েছে, সি আমাদের অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছো তো? তাহলে অ্যান্সার আমাদের কি হয়ে গেল, সি যেটা রয়েছে, সি অ্যান্সার হয়ে গেল। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যায়। কারোর যদি কোনো প্রশ্নে প্রবলেম হয়, তোমরা কমেন্টে আমাদেরকে জানাতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপে। সেই প্রশ্নটা স্ক্রিনশট নিয়ে ডাইরেক্ট টেলিগ্রাম গ্রুপেও জানাতে পারো যে কোথায় তোমাদের প্রবলেম হয়েছে। ঠিক আছে? কি দেওয়া রয়েছে, দীপালি 375 টাকায় একটি কাপের সেট কেনে, কিন্তু পরে পুরনো স্টক ক্লিয়ার করার উদ্দেশ্যে তাকে 345 টাকায় ওটাকে বিক্রি করতে হয়, তার ক্ষতি। তো কিনেছে কত, আমরা দেখলাম 375 টাকা, এটা হলো সিপি, কস্ট প্রাইস। বিক্রি করলো কত, এসপি যেটা রয়েছে সেটা কত, 345 টাকা। তার মানে কি, বেশি দামে কিনে কম দামে বিক্রি করেছে, তাহলে তার লস হলো কত, ক্ষতি হলো কত, 375 মাইনাস 345, অর্থাৎ 30 টাকা লস হলো। তাহলে কত শতাংশ ক্ষতি হলো বের করতে গেলে আমরা কি করব, আমরা বলবো 30 টাকা ক্ষতি হয় কত টাকায়, 375 টাকায়। তাই তো? মানে কারণ কি, ক্রয় মূল্যের উপরেই আমাদের ক্ষতি হয়, ক্ষতি লাভ সব ক্রয় মূল্যের উপরে হয়। তাহলে 375 টাকায় তার ক্ষতি হয় কত, 30 টাকা। এখন শতকরা বের করতে বলেছে, তাহলে কি 100 টাকায় কত ইন্টু 100 করলে আমাদের পার্সেন্টেজ বেরিয়ে যাবে। এটা হলো আমাদের ক্ষতির পার্সেন্ট। তাহলে এটা কাটিয়ে আমরা দেখি তো কত হয়ে যায় আমাদের। যদি আমরা 25 দিয়ে কাটি, এটা আমি বললাম 25 দিয়ে আমাদের কাটলে আমাদের চলে আসে হলো, এটা কত, 4 25 100, আর এটা হলো আমাদের 25 একে 25, 5 25 15 হয়ে গেল। 15 দিয়ে এটাকে কাটলে 2, অর্থাৎ 4 দুগুণি 8%। অ্যান্সার কি হলো, বি যেটা রয়েছে, বি চলে এলো অ্যান্সার 8%। ঠিক। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই আমরা। নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন আমাদের দেওয়া রয়েছে একটি সরল অঙ্ক। তাহলে এই সরল অঙ্কটা আমরা কিভাবে করব, বলা হচ্ছে কি, বলা হচ্ছে যে আমাদের যেটা দেওয়া রয়েছে, এটা কি দেওয়া রয়েছে, 4 মাইনাস, আমাদের যে সরলটা দেওয়া রয়েছে, দেখো ব্র্যাকেটের মধ্যে, তাহলে আমরা কি রুল দিয়ে করব, আমাদের বিওডি এমএস বদমাস রুল দিয়ে করব। প্রথম কাজ ব্র্যাকেটে, তারপরে অফ বা এর কাজ, তারপরে কি ডিভিশন ভাগ বা মাল্টিপ্লিকেশন গুণ, তারপরে অ্যাডিশন বা যোগ শেষে। তো ফার্স্ট আমাদের কাজ কি থাকবে, ব্র্যাকেট তোলার। তো আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট গুলো আগে দেখবো। তাহলে যদি ফার্স্ট ব্র্যাকেট দেখি, আমরা দেখলাম -8, আর এটা হলো -2। এবার দেখো, আর এটা এটা 19 রয়েছে। তাহলে আমরা কি করব, ব্র্যাকেট তোলার পর প্রথম কাজ কি হবে, গুণের কাজ করব, কারণ বিয়োগ আর গুণের মধ্যে গুণের কাজ করব। তাহলে এটা কি হলো, 8 দুগুণই আমাদের 16 হয়ে গেল। আর মাইনাসে মাইনাসে গুণ করলে আমাদের কি হয়ে যায়, মাইনাসে মাইনাসে আমাদের +16 হয়ে গেল। এটা +16। এবারে এইখানে কি রয়েছে, এই অবধি আমাদের যেটা চলে এলো সেটা হলো +16 চলে এলো। এবার মাইনাসে প্লাসে কি হয়ে যাবে, আমাদের এই জায়গাটা মাইনাস হয়ে যাবে। প্লাসে কি হয়ে যাবে, আমাদের এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে 19 মাইনাস 16 যদি করি, তাহলে আমাদের কত হয়ে যায়, দেখলাম 19 মাইনাস 16 ইজ ইকুয়াল টু
আমাদের এইটুকু যে সম্পূর্ণ করলে আমাদের কত হয় 19, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস হলো -16, তাহলে কত হয়ে যায়, এটা আমাদের 3 এসে দাঁড়ায়। আলটিমেট আমাদের কি এসে দাঁড়ালো, এইখানে রয়েছে বাইরে রয়েছে -4, আর এইটা কি এর অফ মানে এর এ গুণ, এখানে এলো কত, এই সম্পূর্ণটা এতটা এলো আমাদের হলো 3, ঠিক আছে, 3 চলে এলো, -4 গুণ 3 কত, -12। অ্যান্সার কি ডি যেটা রয়েছে, ডি আমাদের অ্যান্সার হয়ে গেল, বুঝতে পারলে? চলো দেখি আমাদের নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা এগিয়ে যাই। আমাদের নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে। ফ্রেন্ডস, ভিডিওটাকে কিন্তু প্রত্যেকে লাইক এবং শেয়ার করে দেবে। দেখো, প্রত্যেকে লাইক এবং শেয়ার করো আমাদের এই ভিডিওটাকে, কারণ আমরা তোমাদেরকে যেভাবে করাচ্ছি, যদি এইভাবে প্রিপারেশন তোমরা করো, তোমরা কোনো প্রবলেম তোমাদের হবে না। টেলিগ্রাম গ্রুপটাকে জয়েন করে নাও। আজকের ভিডিওর টার্গেট কিন্তু আমরা 500 লাইকস রাখছি, কিন্তু তোমরা কমপ্লিট করছো না কেউ ভিডিওগুলোকে। আর শেয়ারও রাখছি আমরা 500 শেয়ার কিন্তু অবশ্যই করবে। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর আমাদের যে পরিশ্রম ব্যাচের ক্লাসগুলো হচ্ছে সকাল 7:30টায় অঙ্ক, রিজনিং 9টায় এবং জেনারেল সায়েন্স 7:30টায়, ক্লাসগুলো কিন্তু কেউ মিস অবশ্যই দেখে নেবে। তো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, 38 নম্বর আমাদের প্রশ্নটা, যে সই এবং সতীশের বর্তমান বয়সের অনুপাত হলো 5:, 3 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 11:9, তাহলে সতীশের বর্তমান বয়স। তাহলে কি কি রয়েছে, একটা রয়েছে আমাদের সই, আর একটা রয়েছে আমাদের সতীশ। এখন আমাদের কি বলা হয়েছে, যে এদের বয়সের অনুপাতটা কি বলা হয়েছে, অনুপাতটা বলা হয়েছে প্রথমে ছিল কত, 5:4, 3 বছর পরে তাদের অনুপাত কত হবে, 11:9। তো আমরা তোমাদেরকে যে ক্রস মেথডটা শিখিয়েছিলাম, যারা দেখোনি পিতা পুত্রের অঙ্কে, যে ক্রস মেথড দেখিয়েছি এই বয়স রিলেটেড, একদম ইজি, সেটা দেখে নেবে, সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে। দেখো, প্রথমে ছিল 5:4, এটা হলো বর্তমান বয়স, আর 3 বছর পর তাদের বয়সটা কত হবে, 3 বছর পর তাদের বয়সটা হবে 11:9। আমাদের কাজ কি থাকবে, আমরা প্রথম ক্রস গুণ, যদি ক্রস গুণ করি আমরা 5 নং 45 হয়ে যায়, আর 4 11 44 হয়ে যায়। এরপর আমরা কি করব, এদের মধ্যে ডিফারেন্স নাও, এটা ডিফারেন্স 1 হয়ে যায়, আর এখানে 11 আর 9 ডিফারেন্স হলো আমাদের 2। তাহলে আমাদের যেটা চলে এলো, কি চলে এলো, আমাদের 1/2, অর্থাৎ 1/2 এর ভ্যালু কত দেওয়া রয়েছে আমাদের অনুযায়ী এলো কি, নিচের 1/2, এই 2 এর ভ্যালু দেওয়া রয়েছে আমাদের কত, 3, সুতরাং 1 এর ভ্যালু কত, 3 গুণী 6 হয়ে গেল। এখন বলা হয়েছে কি, বলা হয়েছে যে কি বের করতে বলা হয়েছে, বলা হয়েছে যে তাহলে সতীশের বর্তমান বয়স কত, সতীশের বর্তমান বয়স কত, অনুপাতে ছিল 4, তাহলে 1 এর ভ্যালু 6 হলে 4 এর ভ্যালু কত হয়ে যাবে, 4 গুণ 6 ইকুয়াল টু 4 ছক 24 বছর। তাহলে সতীশের বর্তমান বয়স কত, 24 বছর, এটা বেরিয়ে গেল। দেখো, যারা জানো না এই ক্রস মেথডের ভিডিওটা আমাদের দেখে নেবে, একদম প্রথম ভিডিও দেওয়া রয়েছে, দেখবে পিতা পুত্রের অঙ্কে এই ক্রস মেথড আমাদের শেখানো রয়েছে, ওইটা দেখে নেবে, এই সমস্ত প্রশ্ন তোমরা সেকেন্ডে অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। ডবল ক্রস মেথড আমরা তোমাদেরকে শিখিয়েছি, সেগুলোও দেখে নেবে যারা দেখোনি এখনো পর্যন্ত। এর পরের প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে, দেওয়া রয়েছে যে 122 প্লাস 345 মাইনাস 1 গুণ 1011 ভাগ হলো আমাদের 337। বলা হয়েছে যে এরপরে জিজ্ঞাসা চিহ্ন ইজ ইকুয়াল টু কত, জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ এইটা ইজ ইকুয়াল টু কত সেটা বের করতে হয়েছে। তো কি করে করব, এটা কি অ্যাকচুয়ালি আমাদের সরল করতে দেওয়া রয়েছে। সরলের রুল কি আমরা জানি, আমাদের বদমাস রুল, এটাই আমরা জানি যে বদমাস রুল। ব্র্যাকেট তো আমাদের নেই, অফ বা এরও নেই, তাহলে আমরা প্রথম কাজ কি করব, ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগের কাজ। তাহলে ফার্স্ট কাজ কি আমাদের, এইটা ভাগ এইটা, প্রথম ভাগ রয়েছে কোনটা, এইটা ভাগ এইটা, 1011 ভাগ 337, এটা ভাগ করলে আমাদের কত হয়ে চলে আসে, আমাদের 3 চলে আসে। এরপর কি কাজ করব, গুণের কাজ। তাহলে আমাদের কি রয়েছে, -1 গুণ এই যেটা বেরোলো, -1 গুণ 3, তাহলে -1 গুণ 3 করলে আমাদের এই সম্পূর্ণটা কত চলে এলো, এই এতটা আমাদের চলে এলো, -1, আর এইটা বেরোলো 3, তাহলে -1 গুণ 3 হলো -3। বাইরে কি রয়েছে আমাদের, বাইরে রয়েছে আমাদের দেখো 122 প্লাস 345, তাহলে আমরা কি বলতে পারি, এটা যদি যোগ করে দিই আমাদের কত হয়ে যায়, 5 আর 2 7, আর এটা হলো আমাদের কত, 4 আর 2 6, 3 আর 1 4, 467, আর এখানে এলো -3, 467 -3 কত হয়ে যাবে, 464 আমাদের অ্যান্সার আসবে। কোনটা আছে, আমাদের সি যেটা রয়েছে, সি অ্যান্সার হলো। দেখো এখানে 446 460 644 এরকম দেওয়া রয়েছে, কেউ কিন্তু আবার ভুল করো না যে অ্যান্সার 464 বের করলে কিন্তু অ্যান্সার করবার সময় টিক দিয়ে এলো অন্যটা, কারণ সবকটা দেখতে প্রায় একই রকম লাগছে। 464 অর্থাৎ সি আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। তো ফ্রেন্ডস দেখো, আজকে আমি তোমাদেরকে আমাদের যে 40 নম্বর প্রশ্নটা রয়েছে, এটা হোমওয়ার্ক হিসেবে আমি তোমাদেরকে দিচ্ছি। প্রত্যেকে কমেন্টে কিন্তু অ্যান্সার জানাবে। কি দেওয়া রয়েছে, দুটি সংখ্যার গুণফল হলো 0.768,
বলা হয়েছে একটি সংখ্যা যদি 1.6 হয় অপরটি কত। আজকের এটা আমাদের হোমওয়ার্ক থাকলো, একদম ইজি অঙ্ক। একটা ক্লাস 12 মানে 6 এর ছেলেও পারবে এই প্রশ্ন। এই ধরনের প্রশ্ন এক্সামে দেয়, তাই আমি এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম। কমেন্টে প্রত্যেকে অ্যান্সার জানাবে। আর যারা এখনো পর্যন্ত ভিডিওটাকে লাইক করোনি তারা লাইক করে নাও, শেয়ার করোনি শেয়ার করে নাও, আমাদের সোশ্যাল মিডিয়ায় পুরো শেয়ার করে দাও। আর আমাদের যে আগের ক্লাসগুলো এখনো পর্যন্ত দেখোনি তারা কিন্তু আগের ক্লাসগুলো অবশ্যই দেখো। থ্যাংক ইউ ফ্রেন্ডস। ভিডিওটাকে লাইক শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করো।